বন্ধুরা খুব সাবধান, কোন দিন মহিলারা ভুলেও তুলসী গাছে জল দেবে না। জ্যৈষ্ঠ মাসে চলছে জ্যৈষ্ঠর মল মাস, আর এই মল মাসে কোনো একটা ভুলের ফল কিন্তু বহুগুণ বেড়ে যায়। কোনো কিছু ভালো কাজ করলে তার পুণ্যও যেমন বাড়ে, তাই কোনো একটা পাপ করলেও কিন্তু সেটা মহাপাপে পরিণত হয়। এমনিতে তুলসী বিষ্ণু প্রিয়া দেবী, স্পর্শে পাপও বিনশতি। তুলসী দেবী ভগবান বিষ্ণু প্রিয়া, তাকে স্পর্শ করলে পাপ বিনষ্ট হয়। কিন্তু শাস্ত্র বলছে 3 ধরনের মহিলাদের জ্যৈষ্ঠ মাসে ভুলেও তুলসীতে জলদান নিষিদ্ধ কর্ম মানা হয়। 1. পিরিয়ডস চলাকালীন তুলসী গাছে জল দেওয়া যাবে না। 2. যেসব মহিলারা চরিত্রহীন অপবিত্র মন নিয়ে তুলসী পুজো করলে মা তুলসী সেই পুজো গ্রহণ করে না, এতে হিতে বিপরীত হয়ে যাবে। 3. স্নান না করেও তুলসী স্পর্শ করা যায় না। জ্যৈষ্ঠ মাস কিন্তু আধ্যাত্মিকভাবে খুব পবিত্র। এই মাসেই শনি অমাবস্যা, শনি জয়ন্তী অর্থাৎ শনিদেবের জন্ম হয়। প্রত্যেক মঙ্গলবার মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়। এই সেই মাস যখন হনুমানজির সাথে প্রথম শ্রী রামচন্দ্রের দেখা হয়েছিল, তাই এই মাসে যে কোনো টোটকা করলে, দান করলে তার ফলও কিন্তু মহাপুণ্য লাভ হয়। যদিও বলা হয় দানেনও পাপ নশ্যতি, অর্থাৎ দান করলে পাপ ক্ষয় হয়, কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন ঝাড়ু, লবণ, হলুদ এইগুলো সূর্যাস্তের পর কাউকে দেবে না। এগুলোর মধ্যে মা লক্ষ্মী বিরাজ করেন। এইগুলো দান করে দিলে মা লক্ষ্মী সেই ঘর পরিত্যাগ করেন। সিঁদুরের কৌটো সৌভাগ্যের প্রতীক, সেটাও জ্যৈষ্ঠ মাসে কাউকে দান করবে না, স্বামীর আয়ু কমে যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে তুলসী গাছ শুধুই কি সেটা একটা গাছ, নাকি এটা একটা দেবী? প্লিজ আমাকে কমেন্ট করিয়ে জানিও। আর তুমি কি তুলসী গাছে জল দাও, হ্যাঁ কি না? জয়